আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। অনেকদিন যাবত আমি অনলাইনে দেখতেছি পরীক্ষা বিষয় নিয়ে, পরীক্ষার প্রশ্নের বিষয় নিয়ে, তারপর পরীক্ষার্থীর বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক নিউজ হচ্ছে। আমি আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাইতেছি। আমি প্রথমেই বলি, আমি কোনো পক্ষপাতী করছি না, আর কোনো পক্ষ নিয়েও কথা বলছি না। আমার নিজে যেটা মনে হলো আমি সেটাই আপনাদের সাথে বলতেছি। আপনারা সবাই জানেন, এমনকি আমি নিজেও জানি, যে দেশের অবস্থা খুব খারাপ। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে অনেকের। বাংলাদেশের মানুষের অনেক কষ্ট দিন পার করতে হচ্ছে এখন এই সময়। এর মধ্যে রয়েছে আমাদের এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা। তারাও অনেক কষ্টের সাথে পরীক্ষা দিতে হচ্ছে। বন্যার পানিতে তারা হাঁটু পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি পার করে তারপর পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে হইতেছে। এবং কি পরীক্ষা দেওয়ার সময় তারা অনেকে বৃষ্টিতে ভিজে ভিজেও পরীক্ষা দিতে হইতেছে। তাদের নিজেদের দরকারি যে কাগজপত্র আছে সেটাও ভিজে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আছে যে বন্যার পানির কারণে ঠিক সময় পরীক্ষা হলে পৌঁছতেও পারছে না, পরীক্ষা দিতেও পারছে না। অনেকের স্বপ্ন হারিয়ে যাচ্ছে। আমাদের দেশের শিক্ষামন্ত্রী উচিত ছিল এই বন্যার এই সময়টাতে কিছুদিন পরীক্ষা স্থগিত করার, আমাদের শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু তিনি তা করেননি। তিনি শুধু নির্দিষ্ট কয়েকটি অঞ্চলই পরীক্ষা স্থগিত করেছে। এছাড়াও যে দেশে আরো অনেক অঞ্চল আছে যেখানে পানিতে তলিয়ে গেছে, যেখানে শিক্ষার্থীদের কষ্টের সাথে পরীক্ষা দিতে হচ্ছে, অনেক কষ্ট সাফার করতে হচ্ছে, সেটা তিনি আর লক্ষ্য করেননি। আর উচিত অবশ্যই ছিল যে আমাদের এই সময়টাতে কয়েকদিন পরীক্ষা স্থগিত করার। আসলে পরীক্ষাটা জরুরি নাকি শিক্ষার্থীর সুস্থভাবে নিরাপদভাবে বাঁচাটা জরুরি? এই কথাটা আমার না, এই কথাটা সবার, পুরো দেশের মানুষের। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যে কথাটা না বললেই হয় না, সেটা হলো আমাদের পরীক্ষার প্রশ্ন বিষয় নিয়ে। আমার অনেক ভাই বোনেদের দাবি যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয়েছে। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন কি বইয়ের বাইরে থেকে কি একটু এসেছে? অন্য দেশ থেকে বা অন্য ক্লাসের তোমার সেখান থেকে কি পরীক্ষার প্রশ্ন হয়েছে? না তো, সেখান থেকে তো প্রশ্ন হয়নি। সব তো বইয়ের ভিতর থেকেই হয়েছে। তুমি যেটা বলো, বাংলা প্রথম পত্র বলো, বাংলা দ্বিতীয় পত্র বলো, ইংলিশ বলো, আইসিটি বলো, ফিজিক্স বলো, যাই বলো তুমি, সবই তো পরীক্ষার প্রশ্ন বই থেকেই এসেছে। একটা তো বইয়ের বাইরে থেকে আসেনি। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লাইন থেকে তো প্রশ্ন এসেছে, তাই না? দেশের এই জটিলতার সময় কেন তোমরা অনেকেই সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছ? তোমরা অনেকেই কেন বলছো যে পরীক্ষার প্রশ্ন সব বইয়ের বাইরে থেকে এসেছে, টেস্ট বই পড়ে, মডেল টেস্ট পড়ে, নানান বই পড়েও তোমার প্রশ্ন মিলছে না? বা 1 থেকে 10 পর্যন্ত পড়লে সে 1 থেকে 10-এর ভিতরেই আসবে, তোমার বইতে আরো টপিক আছে সেটা আসবে না, সেরকম কি তোমরা চাইতেছো? এখন প্রশ্ন আসে সৃজনশীল ভাবে। সবই তোমাকে নিজের থেকে লিখতে হবে। এখন তোমার লাইনে বাই লাইন তোমার বই থেকে আসবে, সব টপিকটা, সব বিষয়বস্তু সবই তোমার বই থেকে থাকবে। তুমি যদি বই ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই সেগুলো পারবা, সেগুলো তোমার কাছে সব কমন মনে হবে। এখন তুমি যদি পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করে, গাইড মুখস্থ করে, মডেল টেস্ট মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যাও, বই ঠিকভাবে না পড়ে, তাহলে তোমার তো পরীক্ষার হলে যে মনেই হবে যে প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসছে, সব কঠিন, লেখাই যাচ্ছে না। আর কত তোমরা অজুহাত দেবা, বলবা একটু? অনেকে এটাও বলো যে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয় না কিন্তু পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। আচ্ছা, তোমরা কজন স্টুডেন্ট, অন্তত যারা পড়াশোনা করে, তারা কজন শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে রয়েছে যে না, শিক্ষা ব্যবস্থা উন্নতি হলে তখনই পড়াশোনা করব, নয়তো ঠিকভাবে পড়াশোনা করে পরীক্ষা হলে যাব না? আচ্ছা, বই থেকে সব প্রশ্ন আছে, এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতির সাথে কিসের সম্পর্ক? এখনকার সময় কম বেশি সবাই ফোন ব্যবহার করো। অন্তত যে আমার ভিডিওটা দেখতেছো সেও
ফোন ইউজ করে তারপর দেখতেছো। সব এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে পড়াশোনা করার জন্য। অনেক জায়গা আছে যেখান থেকে তুমি পড়াশোনা করতে পারো। তোমার তো কলেজের টিচারদের আশায় বসে থাকা লাগে না। আবার যারা বলবে আমার তো ফোন নেই, তো আমি কিভাবে পড়াশোনা করব, ফোন নেই, এরকম একটা নানান প্রশ্ন আসতে পারে না? তোমরা তো অনেকে কোচিং করো, যারা অন্তত কলেজে উঠো তারা অন্য সাবজেক্ট সায়েন্সদের বাদ দিলাম, তারা কোচিং করে। আর্টসের অন্তত তারা তো কোচিং করে, দুটো সাবজেক্টেরও তো কোচিং করো, যেগুলো কঠিন, যেগুলো বোঝার মতন কোচিং তো করো। কেউ তো কোচিং ছাড়া না, যারা অন্তত পড়াশোনা করে। এখন তুমি বই ধরবা না, বই পড়বা না ঠিকভাবে, আর পরীক্ষার সময় যে তুমি শিক্ষা ব্যবস্থার দোষ দেবে, পরীক্ষার সময় তুমি প্রশ্ন কঠিন হওয়ার দোষ দেবে, এটা কেন? আমার অনেক ভাই বোনেদের দেখছি পরীক্ষা নকল করতে না পারে তারা কি করে, ভাঙচুর করে। আবার অনেক ভাই বোনদের দেখছি পরীক্ষার হলে টিচাররা গার্ড দেয় বলে ঝামেলা সৃষ্টি করে। তাই তুমি পড়াশোনা করে গেলে তো এই নকল করার কি প্রয়োজন? তুমি পড়াশোনা করে গেলে আরেকজনের এটা দেখে লেখার কি প্রয়োজন? টিচারের গার্ড নিয়ে বা এত ভয় কিসে? হ্যাঁ, তুমি শিক্ষামন্ত্রীর দোষারোপ করতে পারবে যে এই প্রাকৃতিক ভয়াবহ দুর্যোগের সময় শিক্ষামন্ত্রীর উচিত ছিল যে আমাদের পরীক্ষা স্থগিত করেন। কিন্তু তুমি এটা বলতে পারবে না যে পরীক্ষা কঠিন এসেছে, শিক্ষামন্ত্রী কঠিন করেছে, শিক্ষা ব্যবস্থার উন্নতি নেই। আসলে তুমি আগে নিজে পড়াশোনাটা ঠিকভাবে করো, দেখবে শিক্ষা ব্যবস্থা এমনিতেই উন্নতি হয়ে গেছে। এবং তুমি যদি পড়াশোনা না করে পরীক্ষার হলে যাও, তা তোমার কাছে মনেই হবে যে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যেটা মনে হলো আমি সেটাই বলছি। আমিও কিন্তু একজন শিক্ষার্থী। একটা স্টুডেন্ট যদি বছরের শুরু থেকে না পড়ুক, মাঝখান থেকেও এসএসসি পড়াশোনা করে, সে দুবার রিভিশন দিতে পারে বই। অন্তত 50 মার্ক করে উঠলো সবার উপরে ওঠে অনায়াসে, ঠিকভাবে পড়াশোনা করলে। পরীক্ষা এটা না যে তুমি 2 দিন আগ থেকে, 1 মাস আগ থেকে পড়াশোনা করে তারপর পরীক্ষা দেবে, সেই দিন নেই আর। এখন পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে হবে। পড়াশোনা না করে পরীক্ষা হলে যাওয়ার আশাটা করো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।